ইলেকট্রিক্যাল সলিউশনে হবে আজকে আমরা শিখব মিক্সচার বাটি রিপেয়ারিং কিভাবে করতে হয়। তো আজকে দেখো এই ছোট্ট বাটিটা, এটা মিক্সচার বাটি বা মিক্সচার জার বা চাটনি বাটি, এটা আমরা রিপেয়ারিং করব। তা এই বাটিটার প্রবলেমটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি এরকমভাবে তোমরা কাটার ধরিয়ে ডান দিক বাদিক করে দেখবা ঢক ঢক করছে বা খুব নড়ছে, ভাবা এটা বুশ প্রবলেম হয়েছে। তাই এটা বুশটা চেঞ্জ করতে হবে। ভিডিওটা খুবই বড় হয়ে গেছে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এ টু জেড স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবা, তাহলে তোমরা শিখে নিতে পারবে। দেখো এটা ডান দিকে স্ক্রুটা দিলে এটা খুলে যাবে, ডান দিকে তোমরা টাইট করলে তারপরে তোমরা স্যাপটা খুলে নেবে। খুলে নিয়ে এই যে তিনখানা যে স্ক্রু আছে তা স্ক্রু ড্রাইভার দিয়ে তোমরা তিনটা স্ক্রু খুলে নেবে। আর ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে পুরোটা তোমরা শিখে নিতে পারবে। এই একটা ভিডিও দেখলে তোমরা মিক্সচার বাটি রিপেয়ারিং করা শিখে নেবে। তো এমনকি যারা ইলেকট্রিশিয়ান আছো, রিপেয়ার করো, তারা এটা দেখে শিখে নিতে পারবে। আর যারা বাড়িতে বসে দেখছো, বাড়িতে বসেই তোমরা এটা ঠিক করে দিতে পারবে। তা আমি এই তিনটে স্ক্রু এখন খুলে নিচ্ছি। আর যারা যারা আমার ভিডিওতে নতুন, ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো। তা আমার এই চ্যানেলেই মিক্সচার বাটি রিপেয়ারের আরও ভিডিও আছে, তাই সেই ভিডিওটা মিক্সচার বাটি জাম হয়ে গেলে কীভাবে ঠিক করবে সেটা পুরো আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। তা আমি এই ভিডিওটা ডিসক্রিপশনেও সেও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মিক্সচার বাটি বুশ কীভাবে চেঞ্জ করতে হয়। দেখো, তো আমরা স্ক্রু দিয়ে ঢাকনাটা খুলে ফেলেছি, নিচের যে বেসটা আছে খুলে ফেলেছি। তা প্রথমে তোমাদেরকে এই বুশটাকে বের করতে হবে। আমি যেইভাবে যেই সিস্টেমে বের করব তোমরা সেম টু সেম সেরকমভাবে বুশটাকে তোমরা বের করে নেবে। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি এ টু স্টেপ স্টেপ পুরোটা সুন্দর করে তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বড় করেছি, যাতে তোমরা বুঝতে পারো। আমি কোনো কিছু কাটিনি ভিডিওতে। তাই এরকমভাবে তোমরা যে বুশটা আছে বুশটা খুলে নেবে। এই বুশটা খারাপ হয়ে গেছে, এর পরিবর্তে তোমাদেরকে এখানে নতুন একটি বুশটা মার্কেটে পাওয়া যায়, তোমরা কিনে আনবে। আর নাম্বার হচ্ছে 411 নম্বর বুশ। মিক্সচার বাটি ছোটো বাটিতে 411 নম্বর বুশ লাগবে। তা সেম একটি নতুন বুশ, এই বুশটা আমরা এখানে ইনস্টল করব, এখানে আমরা এই বাটিটা লাগিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও তোমরা, অবশ্যই। দেখো বন্ধুরা, এই যে নতুন বুশটা এখানে দিলে তোমরা দেখে নেবে। আর আমার এই পুরোনো বুশটা এখানে দেখো ঢক ঢক করছে, এটা অনেকটা ক্ষয়ে গেছে বলে এই প্রবলেমটা হচ্ছে। এখান থেকে জল লিকেজ হচ্ছে, জল লিকেজের ফলে মিক্সচার মেশিনটা, সেই মিক্সচার মেশিনের মোটরও প্রবলেম হয়ে যেতে পারে, জল লিকেজ হয়ে মোটর কয়েল শর্ট হয়ে যেতে পারে। তা তোমরা দেখো আমি কীভাবে এই বুশটা এখানে লাগাচ্ছি। বারবার এক কথাই বলছি, ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে গেছে, তোমরা স্কিপ করবে না, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। স্কিপ করলেই তোমরা বুঝতে পারবে না। তাই এরকমভাবে তোমরা মেরে বুশটাকে এখানে সেট করে দেবে। আর এখানে একটা গ্যাসকিট টাইপের আছে রাবার, সেটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে। এরকমভাবে নিয়ে তোমরা যে স্ক্রু টিনটা খুলেছিলে সেখানে স্ক্রুগুলো টাইট করে লাগিয়ে দেবে। টাইট করে লাগিয়ে দেওয়ার পরে যে স্যাপটা আছে, স্যাপটা তুমি ইমানি পেপার সিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে দেবে। তা ঘষে দিলে কী হবে, নতুন বুশ তো, তা
বুশটা ভিতরে ঢুকতে খুব সুন্দর স্মুথলি ঢুকে যাবে। তাহলে সুন্দর করে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দেওয়ার পরে এবার অয়েল দেবে, যে কোনো মেশিনারি অয়েল, মোবিল যা হোক, অয়েল দিয়ে সুন্দর করে বুশও দিয়ে দেবে এবং স্যাবও দিয়ে দেবে, দুই জায়গায় দিয়ে দিয়ে। তাহলে দেখবা তোমাদের যে স্যাবের মধ্যে বুশটা খুব স্মুথলি সুন্দরভাবে ঢুকে যাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তা আমার এই বুশে যে স্যাপটা সুন্দর ঢুকে গেছে, এবার তোমাদের সুবিধা মতন এটা উঁচু নিচু করে কাঁটাটা লাগাতে পারবে। আমার এখানে দেখা যাচ্ছে এখানে দুটো ছোট ছোট ওয়াশার দিতে হবে, ওয়াশারগুলো তোমরা পেয়ে যাবে, এগুলো কিনতে পাওয়া যায়, তোমরা যেখানে সব থেকে কিনে নিয়ে আসবে। তো ওয়াশারগুলো দিয়ে সুন্দর করে এখানে অ্যাড করে উপরের যে কাটা আছে, কাটাটা তোমাদেরকে টাইট করে দিতে হবে। কাটাটা দেখো বন্ধুরা, এটা তোমার উল্টো দিকে ঘুরালে এটা টাইট হবে, উল্টো প্যাচে টাইট হবে কাটাটা, এটা মনে রাখবে, উল্টো প্যাচে টাইট হবে। তাই সুন্দর করে প্লাস দিয়ে এটা টাইট করে দেবে। আর ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু কাটিনি, তার কারণ হচ্ছে তোমরা একটা এই ভিডিওটা দেখলে তোমরা পুরোই শিখে নিতে পারবে। তোমাদের শেখার সুবিধার্থে আমি ভিডিওটা কোনো স্কিপ করিনি বা কাটিনি। দেখো, তো আমার মিক্সচার বাটি রেডি হয়ে গেছে, পুরো ওকে, সব রকম প্রবলেম সলভ। তা তোমরা আশা করি শিখতে পেরেছো মিক্সচার বাটি কীভাবে তোমরা বুশ চেঞ্জ করবে এবং রিপেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখো বন্ধুরা, এই আরেকটা আমার মিক্সচার বাটি এসছে, এটা কি প্রবলেম তোমরা দেখো। এই প্রবলেমটা তোমরা যদি আমার এই ভিডিওটা ফুল দেখে থাকো, তাহলে তোমরাই এই ভিডিওর কমেন্টে জানাবে যে বাটিটার কী প্রবলেম, এই মিক্সচার বাটিটা কীভাবে রিপেয়ার করতে হয়। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করে দিও, আর সোশ্যাল মিডিয়ায় যে কোনো প্ল্যাটফর্মে ভিডিওটি শেয়ার করে দিও। আর আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ভিডিও বানাতে খুব আগ্রহ হই, আর সুন্দর সুন্দর রিপেয়ারিং ভিডিও যেন তোমাদের কাছে আমি উপহার দিতে পারি। তাহলে আজকে ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের সুন্দর একটি ভিডিও নিয়ে। চলো, বাই বাই, টাটা।